ঘন ঘন বাজ পড়ছে। দাদা যে এত রাত পর্যন্ত বাইরে কি করে, এই দাদাকে নিয়ে আমি আর পারি না। এদিকে এত রাত পর্যন্ত বাড়িতে একা থাকতে আমার ভয় করে। কতদিন দাদাকে বলেছি, দাদা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, কিন্তু কে শোনে কার কথা। আজ বাড়ি ফিরে আসুক, বেশ করে কটা কথা শোনাবো। বলবো এবার একটা বিয়ে করতো, এত রাত পর্যন্ত তোর জন্য আমি খাবার নিয়ে বসে থাকতে পারবো না। ব্যাস, তুমি বসে থাকতে হবে না স্নিগ্ধা, আমি এসে গেছি। একিরে দাদা, তুই তো ভিজে একেবারে গোবর হয়ে গেছিস, কিন্তু তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন রে? এখন এসব কথা বলা যাবে না, পরে তোকে সব কথা সব বলবো। চল এখন এখান থেকে আমরা পালিয়ে যাই। কিন্তু কেন রে দাদা? যা বলছি শোন না, তুই এখানে থাকলে তোর বিপদ। তুই গগনদের বাড়িতে চলে যা। আর তুই? আমি কালই ভোরের ট্রেনে কলকাতায় চলে যাব। তারপর ওই শয়তান ভজহরি পানের মুখোশটা সবার সামনে আমি তুলে ধরবো। এসব তুই কি বলছিস দাদা? এই বীরপুর গ্রামে ভজহরি বাবুকে সবাই দেবতার গানে পুজো করে, অনেকে বলে ওর মতো মানুষ হয় না। ও চামচারা এইসব কথা বলে, ওর মতো শয়তান আর একটাও হয় না। ও রাতের অন্ধকারে 2 নম্বরই ব্যবসা করে। হ্যাঁ, রাত গাঁজা, হেরোইন, এমনকি অবৈধ অস্ত্র পাচার করে। সেই ছবি আমি আমার ক্যামেরা তুলে রেখেছি। দেখ বোন, দেখ। এইসব তুই কি বলছিস দাদা? আমি তোর কথা কিছু বিশ্বাস করতে পারছি না, কিন্তু মানুষটাকে দেখে তো ওই রকম মনে হয় না। শুধু তাই নয়, ওর গন্ডারা কাল রাত্রে না নদীর পাড়ে একজনকে মার্ডার করছিল। হ্যাঁ, সেই ছবি তুলতে গিয়ে ওরা আমাকে দেখে ফেলেছে। দাদা চুপ, একদম চিৎকার করবি না। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। না দাদা না, আমার ভীষণ ভয় করছে রে। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না রে দাদা। দূর পাগলি, আমরা সাংবাদিক, আমাদের কি ভয় করতে আছে? ভয়কে জয় করে এই সত্য ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তো আমাদের একমাত্র কাজ। তাছাড়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করাই আমাদের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, যে দেহে যতক্ষণ আছে প্রাণে ছড়াবো এই পৃথিবীর জঞ্জাল। আর এই খবরটা যদি একবার কোন রকমে কাগজে ছাপতে পারি, তাহলে ওই ভজহরি পানের খেলা শেষ। আর ওর খেলা শেষ না করতে পারলে এই বীরভূম গ্রামটা একেবারে শ্মশানে পরিণত করবে। হ্যাঁ, ভজহরি পান, তোমার মারণাস্ত্র আমার হাতে। এই শালা বরুণ, দরজা খোল বলছে। কেন শালা শুনতে পাচ্ছিস না? দাদা একদম চিৎকার করবি না। চল বোন, আমরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আয় আমার সাথে চলে। দাদা কেন রে তুই এইসব কাজ করতে গেলি? তোর যদি কিছু হয়ে যেত, তুই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে দাদা, কেউ নেই। দূর পাগলি, আবার কিচ্ছু হবে না। শোন, তোকে আগে ওই গগনদার বাড়িতে পৌঁছে দেবো, তারপর আমি ওই স্টেশনের দিকে চলে যাবো। আয়, ওরা আমাকে কেউ দেখতে পাবে না। চলে আয় বোন, চলে আয়। ভাঙ দরজা। এই শালা জগা, পাখি উড়ে গেছে, কিন্তু কোথায় পালাবে ওই শালা রিপোর্টার? যেমন করে হোক ওকে ধরতেই হবে। জগা, এই ঘরের ভেতরগুলো ভালো করে খুঁজে দেখ, আমি এই বাগানের দিকটা দেখছি। শালা কোথাও নেই। আমার মনে হয় এই পেছনে দরজা দিয়ে পালিয়ে গেছে। হাই চলে। কোন রকম এই শ্মশানটা পার হয়ে যেতে পারলেই নদী, তারপর নদীটা পার হয়ে যেতে পারলে ওরা আমাকে আর কেউ দেখতে পাবে না। কিন্তু আমি তো আর ছুটতে পারছি না, শয়তানগুলো তো আমার পিছু নিয়েছে। জল একটু জল। জয় মা মহামায়া, জয় মা শ্মশান কোলে। কে আপনি? ওঙ্কারবদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকং দক্ষিণাং দিব্যং মণ্ডমালা বিভূষিতং। রক্ষা কর মা, রক্ষা কর, সবাইকে তুই রক্ষা কর মা, সবাইকে। কে তুই? এই দুর্যোগে রাতে শ্মশানে কি করতে এসেছিস? কি হয়েছে কি তো? মানে মিথ্যা কথা। এত রাতে এমনি কেউ শ্মশানে ঘুরতে আসে না। সত্যি কথা আমায় বল, তোর কোনো ভয় নেই? বলছি ব্যাপারটা হলো কি, কয়েকজন দুষ্কৃতী আমাকে তাড়া করেছে। তাছাড়া এই রাস্তাটা নদীর ঘাট দিয়ে গেছে, তাই চলে এসেছি বাবা। আপনি আমাকে রক্ষা করুন বাবা। বাঁচাবো। একবার যখন আমার কাছে এসে পড়েছিস, তখন তো তোকে আমায় বাঁচাতেই হবে। জয় মা শ্মশান কালী। এত রাত্রে আপনি শ্মশানে কি করছেন? আমি তো শ্মশানেই থাকি রে, সাধনা করি। শ্মশান জায়গায় ভূত প্রেত নিয়েই আমার বসবাস। রাতে ওদের সাথে কথা বলি, এই মাত্র আমি চিতা সাজিয়ে এলাম। শ্মশান জাগাতে হবে না,
সবই তো ঠিক আছে, কিন্তু এটা ভলু ডোমের কাজ, আপনি করছেন কেন? হ্যাঁ, ভলু ডোমের শরীরটা খারাপ, তাই তো বাধ্য হই আমাকে এখানে চিতা সাজাতে আসতে হলো। জয় মা মহামায়া। সাজাচ্ছেন কই? আমি তো দেখতে পাচ্ছি না বাবা, মোড়া কোথায়? মোরা এসে গেছি, তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই দেখার জন্য সাধনার প্রয়োজন হয়। 12 বছর আমি তপস্যা করছি। জয় মা শ্মশান কালে। তোর নাম তো বরুণ রায়, তাই না? তুই একজন সাংবাদিক, রিপোর্টার। আপনি কে? আমি আরো দেখতে পাচ্ছি, ওরা তোকে তাড়া করে নিয়ে এসেছে। এখুনি ওরা এলো বলে। এই, এই শালা হারামির বাচ্চা, ভেবেছিস আমাদের হাত থেকে পালিয়ে তুই রেহাই পাবি? ক্যামেরা দেয় বলছে না, দে না। এই পাপিষ্টের দল ছেড়ে রাখে, নাহলে সব কটাকে আমি কষ্ট করে দেবো। ইস, এভাবে কেউ মারে? বড্ড লেগেছে, তাই না? কোনো চিন্তা নেই, একবার যখন আমার কাছে এসে পড়েছিস তখন তোর আর কোনো ভয় নেই। আরে তুই একটু আগে জল খাবি বলেছিলিস না? এই নে জল খা, দেখবি সব ভয় কেটে যাবে। ওম বিষধারী মহাচণ্ডী উক্তকেশী বলিপ্রিয়ে। বাবা সরে যান আপনি, ওকে আমাদের হাতে তুলে দেন। কেন শুধু শুধু গন্ডগোল পাকাচ্ছেন আমাদের? এই পাপিষ্টের দল! একদম চিৎকার চাটামিচি করবি না। শ্মশান হচ্ছে পবিত্র স্থান, এখানে সব ভূত প্রেতেরা শুয়ে রয়েছে। একবার যদি তারা জেগে যায়, কেউ জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবি না। ওরাও কে মারার কে রে? ওর যখন সময় হবে তখন ও ঠিক চলে যাবে। তাই তো মা আমাকে বললেন, রে আর কত ঘুমবি, ও চিতা সাজাতে হবে না। তাই তো মায়ের কথা মতো আমি এই মাত্র চিতা সাজিয়ে এলাম। আজকে এও বললেন একটু পরেই ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করবেন সাংবাদিক বরুণ রায়। আমি তো তুমি? হ্যাঁ, আমি ভজরি। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমাকে দেখতে পাবি, এই বলেছিল আমার দাদা গৌধরী। না দাদা, এটা বলেছিল লোকনাথ বাবা। বেশ তো ভালো ছিলিস, ভাই বোন মিলে ভালোই তো সংসার চালাচ্ছিলি। কেন আমার পেছনে লাগতে গেলি বলতো? আমি সামান্য ছাপোষা মানুষ, 2 নম্বরই ধান্দা পানি কেন করে খাই, সেটাও তো সহ্য হলো না। ওদের পেছন ফাটছিল। আসলে কি জানিস বিক্রম? বলুন দাদা। এই পৃথিবীতে কেউ সুখী নয় রে, সবাই শুধু ছুটে বেড়াচ্ছে। কেউ নিজের সম্মানের জন্য ছুটে বেড়াচ্ছে, কেউ মান যশ প্রতিপত্তির জন্য ছুটে বেড়াচ্ছে, আবার কেউ টাকা পয়সার জন্য ছুটে বেড়াচ্ছে। অথচ ওরা কেউ জানে না যে সুখের ঠিকানা আজ এটা আপনি একদম খাঁটি কথা বলেছেন। এই তোকে সুখী করার জন্য উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। তবে তোর কোনো চিন্তা নেই রে, তোর ডাকর ডগর বোনটাকে না আমি সুখী করার চেষ্টা করবো। এই আপনি আমায় কি করলেন বাবা? রক্তপাত আমি একদম পছন্দ করি না, আর বেশিক্ষণ তোকে কষ্টও পেতে হবে না। সন্তান ভজনী পান! তুই আমার মুখোশটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবি বলেছিলি, তাই না? তোর আগে আমি তোকে স্বচ্ছ করে দিলাম, আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার করে দিলাম। গাও ভজ হরির জয় গান, মা বোনেদের করো সম্মান। বাবারে বাবারে বাবা, কি গভীর জঙ্গল, লম্বা লম্বা মোটা মোটা বড় বড় গাছ, সূর্যের আলো পর্যন্ত ভেতরে ঢোকে না।
আমার শালাটা না মানে একেবারে শালা, কাজ নেই কম্ম নেই, বলে কিনা যায় বাবু চলুন অনেকদিন জঙ্গল দেখি না, একটু জঙ্গল ঘুরে আসি। আরে স্যার জঙ্গলে দেখার কি আছে? যদি ঘুরতে নিয়ে যাওয়ারই হয় তাহলে পাহাড়ে নিয়ে চল, সমুদ্রে নিয়ে চল, পয়সা বেশি হলে বিদেশে নিয়ে চল। তা না এই শালবনির জঙ্গলে এসে আমি আমি পাগল হয়ে যাব, আমার প্রচন্ড ভয় করছে, ভয় পেলেই আমার কাঁদতে ইচ্ছে করে। আর আমার মা বলেছিল কাতু যখন মনে দুঃখ পাবি তখন জোরে জোরে হাসবি, দেখবি মনের সব দুঃখ দূর হয়ে যাবে। তাই একটু মায়ের নাম নিয়ে পরীক্ষা করি। মা, মা গো জয় বাবু, আরে ও জয় বাবু, বলছি এইভাবে হাসছেন কেন? আপনার হাসি শুনে বুনসরের দল ছুটেছে, গুঁতো মেরে ফেলবে। বলছো বনসুয়া ছুটে আসবে, আমায় গুঁতো মারবে, তাহলে তো আমি মরে যাবো। আমাকে বাঁচাও শালা বাবু, আমাকে বাঁচাও। কি করছেন, কি করছেন? এত ভয় আপনার? ভয়? কিসের ভয়? ওসব ভয়টাই আমার শরীরে নেই। আচ্ছা, জানো তোমার মতো বয়সে এত বড়, এত বড় না একটু ছোট হবে, আচ্ছা। এরকম একটা চিতাবাঘকে আমি ঢিল দিয়ে মেরে ফেলেছিলাম। তারপর থেকে তো আমার গ্রামের লোকেরা আমাকে চিতু 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 বলে ডাকে। আমি তোমার সাহসের পরীক্ষা নিচ্ছিলাম। তাই বুঝি? হ্যাঁ। তবে আপনি দিদিকে একটু ভয় পান তাই না? আমাদের কথার মাঝখানে এখানে দিদি ঢুকলো কোত্থেকে? তোমার দিদিকে ভালোবাসি তাই তার কথা শুনে চলি, এই আমার ভালোবাসার নিদর্শন। তাই নাকি? হ্যাঁ, আর ভয়কে জয় করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আবার আবার আপনি এভাবে হাসছেন? হাসছি না, এবার কাঁদছি। এত জায়গা থাকতে তুমি ঘাটের মোড়া জঙ্গলে আমাকে নিয়ে এলে কেন বলো তো? কেন কেন? কেন জানি না, হ্যাঁ? তবে জানি যাই বাবু, কি? এই জঙ্গল আমাকে বারবার হাতছানি করে ডাকে। হ্যাঁ? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, নিঝুম নিস্তব্ধ পরিবেশ, চারিদিক থেকে নাম না জানা পাখির ডাক, চারিদিকে সবুজ আর সবুজ আমাকে মাতাল বানিয়ে আমাকে নেশা ধরিয়ে দেয়। তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি, আর যতক্ষণ জঙ্গলে থাকি খুব ভালো থাকি। যাই হোক, কি? আমার নাম যে অরণ্য, তাই তো অরণ্য আমাকে বারবার হাতছানি করে ডাকে। যাই বাবু, ভাবছি যাই বাবু আজকে রাতটা না এখানে থেকে যায়, বুঝলেন? ওই দূরে একটা আদিবাসীদের গ্রাম আছে যাই বাবু, ভাবছি ওদের সাথে মহুয়া খাবো আর ওদের মাদল গানে নাচবো। মহুয়া খাবেন, নাচবে, মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আর জানে তুমি এই জঙ্গলে থাকবে? ওই দেখো এই বাঘ মামা আমার ডাকছে, আজ আমি নির্ঘাত বাঘের পেটে যাব। হে মা পঞ্চানন, হে বাবা বিপদ তারিণী। ভুল হয়ে যাচ্ছে, টেনশনে ভুল হয়ে যাচ্ছে। হে বাবা পঞ্চানন, হে মা বিপদ তারিণী, দয়া করে আমাকে বাঁচিয়ে দাও তোমরা। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও জঙ্গলে বেড়াতে আসবো না। ওই দেখো আমার ডাকছে। মনে আসছে কে? চিতাবাঘ। ওই, এই যা, কি হলো? তোমার জামাই বাবু অজ্ঞান হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ। আপনি নাকি ছোটবেলায় এত বড় ইট দিয়ে নাকি চিতাবাঘ মেরে ফেলেছিলেন? দেখ। তাহলে সে তো ঘুমের ঘরে স্বপ্নে। আচ্ছা। ওই দেখো আবার যাচ্ছে। মনে বার আছে। করো, বার করো, তোমার মালটা বার করো। বার করছি। কোথায় লুকিয়ে রাখো? বার করো। ভেতরে ছিল। যাও, গুলি করো। আমি এদিকে দেখছি, আপনি ওইদিকে দেখুন। আমি যাবো না। আরে বাবা একটু দেখুন না। না, আমি বাঁচতে চাই। ঠিক আছে, আমি তাহলে এদিকে দেখছি। তুমি সব দিকে দেখো। না, সব দিকে দেখা সম্ভব হবে না, আপনি এদিকটা দেখুন। এদিকটা আমি দেখছি, আপনি দেখছেন? যাই বাবু, আরে ওইভাবে কেউ দেখে নাকি? আমি এখানে দেখি। মানুষটা না সত্যি সামলাতে পারি না আমি। দাঁড়ান, আমি পেছন দিকে দেখি। দাঁড়ান। হ্যাঁ, দেখো, পেছন দেখো, সামনে দেখো, সব দেখো। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে, মানুষের পোশাক পরে ডোরা ডোরা বাঘ থাকে। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে, মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। সে বাঘ ডাকলে পরে বুক থেকে কেঁপে যায়, পুরুষ মানুষ খায় না সে বাঘ মেয়ে মানুষ খায়, ও সে বাঘ মেয়ে মানুষ খায়। ও
মুখোশটা একটু সরাও না, তোমার চাঁদ বদনটা দেখবো। বাঘ গো, এ তো বাঘ নয় গো, এ তো বাঘিনি। আমি মার কাছে যাব। আরে আরে শিকারি বাবু, আমাকে থেকে আপনার শখরের যে নেংটি দূরের মতো গর্তে ঢুকছে। শাট আপ! উনি আমার সাগরেক নয়, উনি আমার জামাই বাবু। আরে বাঘের ডাকার আওয়াজ করে ভয় পাচ্ছেন কেন? বাঘের মুখোশ পড়েছে কারণ নাকি জানতে পারি? আরে আরে শিকারি বাবু, এত চটে যাচ্ছেন কেন? এই দুনিয়াতে তো আমরা সবাই মুখোশি পড়ে আছি। ওপরটা ওপরটা মানুষের মতো হলে কি হবে, ভেতরটা তো হিংস্র জানোয়ারের মতো। ভোটের আগে নেতারা হয়ে যায় দয়ার সাগর, আর ভোটের পরে হয়ে যায় মানুষ মারার কারিগর। ডাক্তার থেকে শুরু করে এই সমাজে যত উঁচু তলার মানুষরা আছে, সবাই যে মুখোশি পড়ে আছে। মুখোশের আড়ালে মানুষ। তাই জঙ্গলে কি শিকার করতে এসেছেন? এই জঙ্গলের পশু পাখি, নাকি এই জঙ্গলের সহজ সরল মেয়েদের শরীরের কাঁচা মাংস? বলছি, এর আগে তো অনেকবার এই জঙ্গলে এসেছি, কিন্তু এর আগে তো আপনি কখনো দেখিনি। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত ভদ্র বাড়ির মেয়ে। না, মেয়ে নয়, এ হচ্ছে পেতনি। মেয়ে এসেছে আমাদের রক্ত চুষে খাবে বলে। আমার বুঝি আর বাড়ি ফেরা হলো না। আগে তোর তারপরে রক্ত চুষে খাবো। এই, 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 এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। বলুন তো আপনি কে? আপনি যদি না বলেন আপনি কে, তাহলে বন্ধুকে গুলিটা দিয়ে মাথার খুলিটা উড়িয়ে দেবো। ও মা, তাই নাকি? তাহলে আপনিও যে আপনার প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবেন না শিকারি বাবু। এই জঙ্গলের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আপনাকে মেরে ওই গাছের ডালে ঝুলিয়ে দেবে। দেখবেন দেখবেন একবার ডাকবো নাকি? না না না, বুধান কাকা! আরে না। ও বুধান কাকা! এইবার আপনার কি হবে শিকারি বাবু? শিকার করতে এসে যদি আপনি নিজেই শিকার হয়ে যান? বলুন, কেন এসেছেন এই জঙ্গলে? এই জঙ্গলের পশু পাখিদেরকে মেরে আপনি কি পান? মৃত্যুর মুহূর্তে ওদের করুণ আর্তনাদ আপনার মনটাকে একটা বারের জন্য নাড়া দেয় না? বলুন, কেন কেন ওদের রক্ত নিয়ে আপনি হোলি খেলছেন? না মানে আমি ওদেরকে ওদেরকে ওদের মতো বাঁচতে দিন। মেয়ে নয়, পেতনিও নয়, এ হচ্ছে ডাইরেক্ট মাওবাদী। আমাদের খুন করতে এসছে। আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি বাঁচতে চাই এ সুন্দর ভুবনে। আমি পালাচ্ছি। কালাবাবু বাঁচতে চাইলে ফলো মে। জয় বাবু, জয় বাবু, আরে জয় বাবু কথাটা শুনুন। যা, জয় বাবু চলে গেল। আপনার জামাই বাবু ভয় পেয়ে গেছে শিকারি বাবু। তা কি শিকার করলেন? এখানে আমি কোনো শিকার করতে আসিনি। ও। আর শিকার করা আমার নেশাও নয়। এই বন্ধুটা দেখছেন, এই বন্ধুটা আমার আত্মরক্ষা করার জন্য রাখা। তাহলে এই জঙ্গলে আমার নাম যে অরণ্য, আমার নাম যে অরণ্য, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। নিঝুম নিস্তব্ধ পরিবেশ, চারিদিক থেকে নাম না জানা পাখির ডাক, চারিদিকে সবুজে সবুজ আমাকে মাতাল বানিয়ে দেয়। তাই তো নিজেকে নতুন করে খুঁজে পাই আমি। অর্ণবাবু, বিশ্বাস করুন, ছোট থেকে অর্থ পড়াশোনা প্রাচুর্যের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি। টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই। শুধু জানেন শুধু আমার একটা জিনিসের অভাব। আর সেটা কি? সেটা যে কি সেটা নিজেই বুঝে উঠতে পারি না। কিন্তু জানেন, মাঝে মধ্যে বড্ড একা মনে হয়। বাহ বাহ, আপনার হাসিটা বেশ সুন্দর তো। আপনি একটা পাগল। ঠিক বলেছেন, আমি পাগল। প্রত্যেকটা মানুষই বলে আমি নাকি পাগল। এই দেখুন, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আমার নাম? হ্যাঁ, আমার নাম পাখি। বাহ, পাখি, কি সুন্দর নাম। মানে অরণ্যের পাখি? না, তাহলে পাখি, তবে বাজ পাখি। আকাশের ওই উঁচুতে থাকলেও যার লক্ষ্য স্থির, এক ছো মেরে চোখের পলকে যে তার নিজের শিকার তুলে আনতে পারে। আমি তো আপনার শিকারই হতে চাই। কিছু বলছেন? না 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 না, কিছু বলিনি। বলছি, এর আগে তো অনেকবার এই জঙ্গলে এসেছি, কিন্তু এর আগে তো আপনার কখনো দেখিনি। না না না, মানে পাখি, পাখি,
আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ পাখি? অর্ণবাবু, এই পৃথিবীতে এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তর হয় না। কিন্তু এটা তো কোনো কঠিন প্রশ্ন নয় পাখি। আমার সম্বন্ধে জেনে আপনার লাভ, কেন জানতে চাইছেন আমার সম্বন্ধে? আর তাছাড়া আমিও বা আপনার সব প্রশ্নের উত্তর দিতে যাব কেন? ঠিক বলেছেন, আপনি বা আমার সব প্রশ্নের উত্তর দিতে যাবেন কেন? দেখুন, আপনাকেই প্রশ্ন করলাম, আবার আপনি